Hello everyone, welcome to the third episode of our Kolkata to Bangalore by car series. And finally, welcome to Bangalore. Welcome back to my channel and welcome back to a new vlog. আর তোমরা দেখছো সৌমি and অয়নকে। তো তোমরা তো দুটো এপিসোড দেখলেই, যেখানে আমরা কলকাতা থেকে ফার্স্ট গোপালপুর গেছিলাম। এপিসোড 1 না দেখে থাকলে গিয়ে দেখে নাও। তারপরে সেকেন্ড এপিসোডে আমরা গোপালপুর টু বিজয়ওয়াড়া আসলাম। আর আজকে আমরা ফাইনাল এপিসোড যেটা হতে চলেছে, বিজয়ওয়াড়া টু ব্যাঙ্গালোর যাচ্ছি, আমার দাদার বাড়ি যেটা সার্জাপুরে। তো আজকেও সেম আমরা ওই 660 মতো কিলোমিটার কভার করব। তো আমাদের এখন আমরা পুরো রেডি হয়ে গেছি দুজনে, একদম ফ্রেশনেস এখন ঘড়িতে বাজে ঠিক 5টা, আমরা 4টে থেকে উঠে রেডি হয়ে গেছি। এক্স্যাক্টলি, মানে আমরা টার্গেট রেখেছিলাম কি 5টায় বেরিয়ে যাওয়া, তো হয়ে গেছে অলরেডি। আই থিঙ্ক এখন 5টাই বাজে। তো আবার 5-10 মিনিট মানে আমরা বেরিয়ে যাবো, সো দ্যাট ট্রাফিকটা পাবো না বিজয়ওয়াড়া। আর বেরিয়ে যাওয়ার পর আমরা ওখানে ব্রেকফাস্ট করবো কোথাও, যেমন কালকে আমরা অন দ্য ভি ব্রেকফাস্ট করেছিলাম। তো তোমাদের সবকিছুই দেখাবো। তো ব্লগটা লাস্ট অব্দি দেখো, আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি করে দাও। তো আর লেট করব না, অলরেডি 5টা বাজে। তো এবার আমরা বেরোবো। তো জাস্ট আমাদের তো কালকে তোমাদের লাস্ট এপিসোড যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবেই যে জাস্ট আমরা হাইওয়ের একদম ওপরেই হোটেলে আছি। তো জাস্ট গাড়ি ওখানেই পার্ক করা আছে, আমরা লাগেজ কিছু নেই, জাস্ট হ্যান্ডব্যাগ প্যাক করবো অ্যান্ড বেরোবো। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা চেক আউট করে গেছি, সেরকম কিছু প্রসিডিওর ওরকম নেই, যেমন চেক আউটের নর্মাল প্রসিডিওর হয় ব্যাস এটাই। তো এখন এই যে সামনেই জাস্ট আমাদের গাড়ি রাখা রয়েছে, আমরা জাস্ট গাড়িতে উঠবো অ্যান্ড এই যে রাস্তা তোমাদেরকে যেমনটা বললাম। তো আর আমরা বেরোবো, চলো। কি রেডি তো? আজকে কত কিলোমিটার তাহলে? আজকে হচ্ছে বললাম যেটা 660 কিলোমিটার আজকে। এক্স্যাক্টলি, অলমোস্ট 12 আওয়ার্স আবার। চলো। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, আজকে তো তোমাদের দেখানো হয়নি স্ক্রিনে, যেটা আমরা প্রত্যেকটা এপিসোডে মানে আগের দুটো এপিসোডে দেখালাম তোমাদেরকে এক্স্যাক্ট কত আওয়ার্স লাগছে আর এক্স্যাক্ট কত কিলোমিটার আমরা ট্রাভেল করছি রোজ। তো আজকে দেখে নাও, আজকে দেখাচ্ছে এখানে ঠিক অ্যারাইভেল দেখাচ্ছে 4:30 আর আওয়ার্স হচ্ছে 10 আওয়ার্স দেখাচ্ছে। আর আমাদেরকে যেতে হবে 645 কিলোমিটার। তো আমরা এখনো অব্দি NH16 কিন্তু আছি, যেটা আমরা ব্যারাকপুর থেকে মানে কলকাতা থেকে উঠে স্টার্ট করেছিলাম। তো এখন আমরা NH16 আছি, পরে যদি পরে অফকোর্স রোড চেঞ্জ হবে। NH16 আমাদেরকে ছেড়ে দিতে হবে, তো যেই মোমেন্টে আমরা ছাড়বো মানে অন্য হাইওয়ে ধরবো, তো এটা সবকিছু আমরা ব্লগে দেখাবো। কোন হাইওয়ে দিয়ে আবার নতুন যাচ্ছি আমরা সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। আর এখন আমরা NH16 দিয়েই কন্টিনিউ করছি। হ্যাঁ, আমরা যে রুটটা নিয়েছি, অ্যাকচুয়ালি বিজয়ওয়াড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার 3টে রুট দেখাচ্ছিল। তো আমরা যে রুটটা নিয়েছি ওটা নিয়েছি ভায়া নেল্লোর, তারপর অঙ্গুল, নেল্লোর, তিরুপতি, এই রুটটা আমরা নিয়েছি। তো ওই রুটটা দিয়ে আমরা আগে এগোচ্ছি। তো এখনো পর্যন্ত ভোরের আলো এখনো ফোটেনি, এখনো সানরাইজ হয়নি। তো এই রাত্রিবেলা ড্রাইভের মানে একটু ভোরবেলার দিকে আমরা তো বেরিয়েছি, তো এখনো রাত রয়েছে, যেহেতু সানরাইজ হয়নি, হচ্ছে আস্তে আস্তে। তো এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য তো ফার্স্ট টাইম, তো আমার খুবই ভালো লাগছে। A few moments later. আমরা এখন জাস্ট ক্রস করছি কৃষ্ণা নদী, যেটা হচ্ছে বিজয়ওয়াড়াতে। তো নদীটা কিন্তু অনেকটাই লম্বা নদী চলছে, কিন্তু এখন তো রাতের বেলা, তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না। এই দেখো যতটা গাড়ি থেকে দেখা যায়, এটা তো রোড, আর এখান দিয়ে জাস্ট আমরা ক্রস করছি। এদিকে নদীটা রয়েছে, এদিকে অ্যান্ড এদিকে দুদিকেই রয়েছে। তো এদিকে ডান দিকে ট্রেন লাইনও গেছে। তো আমরা জাস্ট রিচ করছি আজকের আমাদের ফার্স্ট টোল গেট, সেটা এখনো অন্ধ্রপ্রদেশে। টোল গেটটার নাম তো কাজা। আচ্ছা, কাজা টোল গেট। তো এই দেখো একটু তো ভিড় রয়েছে, এখন দাঁড়াতে হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে ঠিক 7টা 5। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি।
অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, কেন কি 4টের সময় উঠেছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন জাস্ট চা, আর এখানে তো বোধহয় ইডলি ছাড়া কিছু পাওয়া ওরম যাবে না, তো ওই সবই একটা কিছু খেয়ে নেব, নিয়ে আর কোনো ব্রেক আপাতত না। এবার আমরা ডিরেক্ট গাড়িতে উঠবো অ্যান্ড আবার রওনা দেবো। তারপর আবার ডিরেক্ট যে ব্রেকটা হবে লাঞ্চ ব্রেক হবে, আর মাঝখানে যদি বাই ব্রেক হয় তাহলে ওরা তো কিছু ক্যালকুলেশনের মধ্যে ওরম থাকে না। তো আমরা এখন জাস্ট চা খাবো আর একটুখানি কিছু ব্রেকফাস্ট খাবো অ্যান্ড দেন বেরোবো। তো এই যে সামনে এরকম একটা ধাবা মতো যে দোকান আছে, আমরা এখানেই দাঁড়ালাম। এটা টি আর কফি শপ, এখানে ব্রেকফাস্টও পাওয়া যাচ্ছে, তো এখানেই আজকে ব্রেকফাস্ট আমরা করব। তো আমরা আজকে রিচ করছি আমাদের এখন সেকেন্ড টোল গেট, আর এখন বাজে ঠিক 7:58। ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, দিয়ে ও গাড়িতে এয়ার ভরলো তাই লেট হয়ে গেল। তো এই যে আজকের আমাদের সেকেন্ড টোল গেট, টোল গেটের নাম হচ্ছে এই দেখো, বোলাপল্লী টোল প্লাজা। তো ব্রেকফাস্ট এখানে করলাম, ওখানে খাবার খুব ভালো ছিল। তো এখানে তো ম্যাক্সিমাম ইডলি আর ধোসা, তো আজকে তোমরা দেখলে আমরা আজকে ধোসা নিয়েছিলাম। তো ধোসার টেস্ট খুব ভালো ছিল, চাটনিটাও খুব ভালো ছিল, এদের যে স্পেশালিটি একটা নারকেলের চাটনি হয়, তো খুব ভালো ছিল নারকেল বাদাম দিয়ে। আর এবার তো আমরা শুরু করে দিয়েছি আবার আমাদের যাত্রা। তো এই যে এখন দেখো দেখাচ্ছে 5:17 হয়ে গেল অ্যারাইভেল, 4:30 থেকে। আরো বাড়বে কমবে, হ্যাঁ ওইভাবে হবে। তো এখনো দেখাচ্ছে আমাদের 554 কিলোমিটার আজকের জন্য। তো ব্লগটা স্কিপ না করে দেখো, আর যারা যারা এখনো এপিসোড 1 দেখোনি, এপিসোড 2 দেখোনি, তাদেরকে বলছি অলরেডি আমার চ্যানেলে একটা প্লেলিস্ট বানানো আছে ব্যাঙ্গালোর বাই কার বলে, তো ওখানে যাও আর এপিসোড 1 আর 2 দেখে নাও, অনেক ইনফরমেশন কিন্তু পাবে। তো আমরা এসে গেছি আমাদের আজকে থার্ড টোল গেট, আর দেখো এই টোল গেটের ওপরে পুরো রেস্টুরেন্ট আছে। এটা আগেও একটা ছিল, এটার নাম হচ্ছে টাঙ্গুটুরু টোল প্লাজা। টাঙ্গুটুরু টোল প্লাজা, রাইট। আর ওপরটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট, ওখানে তোমরা খেতে পারো চাইলে। হ্যাঁ, এই কনসেপ্টটা আমি সেকেন্ড টাইম দেখলাম। এটা অঙ্গল পেরিয়ে আমরা অঙ্গল পেরোলাম, এখন আমরা রিচ করব হচ্ছে নেল্লোর। রাইট, হ্যাঁ লেখা আছে সামনে। আর আজকের ওয়েদারটা হচ্ছে একটু ক্লাউডি। হ্যাঁ এখনো ঠিকঠাক মানে অত রোদ বেরোয় না, এখনো টেম্পারেচার বিলো 30 দেখাচ্ছে। আর সব থেকে ভালো হচ্ছে কি মানে রোড, বিজয়ওয়াড়ার পর রোড, ও মাই গড, মানে সেই 5টা থেকে যে বেরিয়েছি পুরো হাইওয়ে এখনো অবধি, মানে অঙ্গল অবধি তো আমরা এখন এসেছি, অঙ্গল অবধি পুরো বিজয়ওয়াড়া থেকে অঙ্গল অবধি 3 লেন এক্সপ্রেসওয়ে, মানে এইদিকে 3 লেন ওইদিকে 3 লেন, 6 লেন বেসিক্যালি। মানে আমি পাগল হয়ে যাচ্ছি জাস্ট, মানে ইজিলি তোমরা 100তে ক্রুজ করতে পারো, 100 চালাতে না 100তে ক্রুজ করতে পারবে। হ্যাঁ, রোড খুব ভালো, আর সব থেকে হচ্ছে পাশের এই যে গাছগুলো এখানে মানে খুব ওয়েল মেনটেন্ড আর খুব ক্লিনড, খুব, রোডও খুব সুন্দর। আর আগেও আমি দেখেছিলাম কি একটা টোল যেটাতে হচ্ছে ওটা ছিল রেস্টুরেন্ট ছিল, কিন্তু ওটা কালকে তোমাদেরকে দেখানো হয়নি কারণ ওইটা আমি নিতে পারিনি, শুয়ে পড়েছিলাম বলে। তো ওটাতে ওরম ছিল ওপর রেস্টুরেন্ট, আমাকে অয়ন বললো। তো এটা তো কালকে এপিসোড 2 তে ছিল, ওটা আমি দেখেছি। আমি সবকিছু দেখানো তো পসিবল না একটা জার্নি, বিকজ এই যে আমরা যাচ্ছি এক একটা দিন প্রায় হচ্ছে 12 ঘন্টা করে লাগছে, সব নিয়ে 12-13 ঘন্টা। তো পুরোটা তো যে গাড়ি চালাচ্ছে তার পক্ষে তো মানে সে তো গাড়ি চালাচ্ছে, একটা কনসেন্ট্রেশন ওর আছে, কিন্তু যে প্যাসেঞ্জার বসে আছে ও কতক্ষণ ধরে বসে থাকবে। তাও তো আমি কোনো রেস্ট ওরকম নিচ্ছি না, জাস্ট এই একটা নেক পিলো নিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে ওই জাস্ট আধ-এক ঘন্টা ঘুমাচ্ছি, তাও না হয়তো। তো ব্যাস সেটাই, তো ওই জন্য সমস্ত কিছু দেখাতে হয়তো পারছি না, তাও যতটা চেষ্টা করছি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করব। A few moments later. তো এখন ঘড়িতে বাজে ঠিক 9:35, আর আমরা আজকে ক্রস করছি আমাদের আজকের 4th নাম্বার টোল গেট, মুসুনুরু টোল প্লাজা। মুসুনুরু টোল প্লাজা। তো আরেকটা টোল গেট আমরা ক্রস করে গেলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে নেল্লোরের উদ্দেশ্যে। নেল্লোর। ওয়েল, তো এখন ঘড়িতে বাজে ঠিক 10:10, আর আমরা জাস্ট একবার নামলাম কফি ব্রেকের জন্য। তো অয়ন বললো কি ওর একটু কফি লাগবে, তো এতক্ষণ গাড়ি চালাচ্ছে, তো জাস্ট দেখতে পাচ্ছ পেছনের এই কফি শপটাতে দাঁড়ালাম, এই যে। তো আচ্ছা, আমরা নেল্লোরে ঢুকে গেছি। নাল্লোর কি এক্স্যাক্টলি প্রোনাউন্সিয়েশন আমি জানি না,
তোমরা যদি ভুল হয় তাহলে ঠিক করে নিও। তো এখানে ঢুকে গেছি, এখানে জাস্ট যাবো আর হচ্ছে আমরা একটু কফি বা চা কিছু একটু খাবো, কারণ অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে আর আমিও তো বসে বসে বোর হচ্ছি, কিছু করার নেই আমার। তো চলো যাই তাহলে। তো আমাদের কফি ব্রেক হয়ে গেছে, এবার আমরা আবার রওনা দিচ্ছি। আর বেশি টাইম নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছি আজকে। তো চলো। তো ঘড়িতে এখন বাজে ঠিক 10:55, আর আমরা ক্রস করছি আজকের আমাদের আরেকটা টোল। নামটা কি বললে? ভেঙ্কটচলম, বেঙ্কটচালাম। 5 নম্বর টোল এটা। এটা আমাদের আজকের 5th নাম্বার টোল, যেটা আমরা ক্রস করছি। ফাইনালি আমাদের NH16 আমরা এবার ছেড়ে দেবো। এবার NH16 এর সোজা চেন্নাই চলে যাবে, কিন্তু আমরা সামনে একটু দেখো সৌমি, এই যে মোড়টা আসছে, একটা রাউন্ড অ্যাবাউট মোড় আসছে উপর দিক দিয়ে, ওটা হচ্ছে বেসিকলি নাইডুপেটা মোড়। ঠিক আছে, এখান থেকে আমরা নাইডুপেটা এক্সপ্রেসওয়েটা ধরবো। তো এটাই হচ্ছে NH16 এর, আমরা ছেড়ে দিলাম। সে কলকাতায় ধরেছিলাম NH16, গোপালপুরে থাকলাম, বিজয়বাড়ায় থাকলাম, সব জায়গায় থাকলাম। এবার আমরা NH16টা ছেড়ে দিয়ে এই যে এবার উপরে যে দেখতে পাচ্ছ বাঁদিকের টার্নটা, এটা আমরা ধরবো এই যে এখান থেকে। আর এই রোডটা চলে যাবে তারপরে তিরুপতি। ঠিক আছে, তো আমরা এখন রাউন্ড অ্যাবাউটটা ধরছি, এটা ধরে এবার আমরা চলে যাব হচ্ছে তিরুপতি। আমাদের নেক্সট মানে স্টপ বলবো না, টার্গেট হচ্ছে তিরুপতি। আমরা এরকম টার্গেট নিয়ে চলছি। এই দেখো কি সুন্দর রোড। এবার এটা ধরে আমরা চলে যাব হচ্ছে তিরুপতির দিকে। এটা কোন NH হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। আমি তো ফার্স্ট টাইম আসছি, আমি নিজেও জানি না, এখনো লেখাটা আসেনি। লেখাটা আসুক তারপরে তোমাদেরকে জানাচ্ছি এটা কোন NH। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে আর ইনফরমেটিভ হচ্ছে। আমাদের মেইন উদ্দেশ্য হয় কি, যে ব্লগটা বানাচ্ছি ওটা ইনফোটেনমেন্ট হবে, মানে তোমার মজা তো লাগবেই, তার সাথে তোমাকে আমরা ইনফরমেশনও দেবো। তো এবার তোমরা যদি সামনে দেখায়, একটু দেখাও সৌমি। এই দেখো আমরা এখন যেটা যাচ্ছি এটা 71 ধরবো এখন আমরা, হাইওয়ে নাম্বার 7, ন্যাশনাল হাইওয়ে 71। জাস্ট ফর ইওর ইনফরমেশন, বেসিক্যালি NH16টা ছাড়লাম আমরা নাইরুপেটাতে, ওখান থেকে রাউন্ড অ্যাবাভ একটা উপর থেকে একটা রাউন্ড অ্যাবাভ নিয়ে আমরা এবার NH71টা চাপবো। চলো আমরা এগোই, তোমরা আমাদের সাথে ভিডিওতে এগো, স্কিপ করো না। তো এখন ঘড়িতে বাজে এই দেখো 12:05, আর আমরা ক্রস করছি আমাদের আজকের 6th টোল। কি নাম আছে? নাম হচ্ছে মারলাপাকা। মারলাপাকা। তো একটা কথা তোমাদেরকে বলে দিই, যারা আগের এপিসোডগুলো স্কিপ করে গেছো তাদের জন্য, আমাদের টোলের প্রাইস আমরা বলছি না এই কারণে, কারণ কি আমাদের অ্যানুয়াল পাস রিচার্জ করা রয়েছে, দ্যাটস ওয়াই আমাদের পার টোল 15 টাকা করে কাটছে, তাই না? 200টা টোল আমরা যেতে পারবো, তো এইভাবে করা আছে, তাই জন্য আমি প্রাইসগুলো মেনশন করতে পারছি না। আর এতটা দূরের রাস্তা তো অ্যানুয়াল পাস রিচার্জ করলে তো আমার মনে হয় তোমাদেরও মানে সুবিধা হবে, তো তাই জন্য অ্যানুয়াল পাস রিচার্জ করে নিও, তোমাদের এই সাজেশনটা কাজে লাগবে। তো আমরা তো এখন আছি NH71-এ, ম্যাপে তাই দেখাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 12টা, আমরা ঠিক লাঞ্চ করব। আমরা অ্যাকচুয়ালি 1টা থেকে 1:30টার মধ্যে, 1টায় করার ইচ্ছা নেই, 1:30 2টোতে করার ইচ্ছা আছে। তো লাঞ্চ করব অ্যান্ড ব্যাস, লাঞ্চের পর বায়ো ব্রেক যদি হয় হবে, এছাড়া আর কোনো ব্রেক হবে না। একদম 5টায় অ্যারাইভাল দেখাচ্ছে, আমি তো এক্সাইটেড যে, আর আজকে এটাই লাস্ট এপিসোড হতে চলেছে ব্যাঙ্গালোর বাইকার এপিসোডের, মানে পুরো সিরিজের এটাই লাস্ট এপিসোড হচ্ছে। আজকে তো আমরা ব্যাঙ্গালোর রিচ করে যাচ্ছি, তো চলো যাই তাহলে।
চারিদিকে ভিউটা দেখো, মানে ডান দিকেও পাহাড়, সামনেও পাহাড়, আবার বাদিকেও পাহাড়। দেখি তো সুমি, মানে এটা খুব রেয়ার হয়, পাহাড় জেনারেলি একদিকে হয়, এখানে দেখছি পাহাড় বাদিকে ডান দিকে চারিদিকে, মানে বেসিক্যালি রোডটা মাঝখান দিয়ে বানিয়েছে পাহাড় কেটে। অসাধারণ, মানে সাউথের রোড আমি জানতাম ভালো হয়, কিন্তু অসাধারণ অসাধারণ। তো এখন আমরা যেই 71টা রোড 71টাও ভালো ছিল এনএচ, কিন্তু ওখানে অত সিন ছিল না, সিনিক ছিল না। কিন্তু এখন যেই 140 ধরলাম, দেখি তো একবার এনএস যেই 140 ধরলাম, বাপ রে বাপ কি বিউটি, আলাদাই বিউটি পুরো। কেমন লাগছে তোমার? সেরা, ল্যান্ডস্কেপটাই আলাদা। হ্যাঁ, রোড পুরো মাখন একদম, কি এদিকের বলবো। পাহাড়ও দারুণ, এত হ্যাঁ, সুন্দর মানে view আসছে, দারুণ। চারিদিকেই পাহাড়, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, খুবই সুন্দর, মানে ইটস বিউটি। মানে তোমরা আসো, যাদের কাছে গাড়ি আছে অত ভেবো না, ডিরেক্ট কলকাতা থেকে আসো। দেখতে দেখতে আর একটা টোল আমরা ক্রস করছি, এটা আমাদের 8 নাম্বার টোল আজকের। এই দেখো নামটা এখানে আছে, গাডাঙ্কি টোল প্লাজা। তো এবার আমরা এটা ক্রস করছি, এখন বাজে হচ্ছে 1:05 মতো। তো এইবার আমাদের হচ্ছে লাঞ্চ করার ইচ্ছা নেই, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার খাবো। তো দেখি সামনাসামনি কোনো জায়গায়, অ্যাকচুয়ালি এখানে আমরা অন দ্য ওয়ে খুঁজছি, তো একটু খোঁজাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ সব জায়গায় তো এখানে অন্ধ্রপ্রদেশ তো অন্য অন্য রকমের খাবার, আর আমরা তো ওই অন্ধ্রপ্রদেশের খাবার কালকে দেখলাম কি ওরা একটু টক টক বলা খাবার টাবার খায়, দই অনেক খায়, যেহেতু এখানে গরম অনেক, তো তাই বলে আচ্ছা। পেটটা তো আমরা তো ওরকম খেতে পারবো না, আমার তো স্মেলটাতেই কেমন একটা হচ্ছিল, যাই হোক। তো তারপর দেখছি আমরা যে কি কোথায় যাওয়া যায়, আর সামনাসামনি কি এখানে অনেক কিছু রেস্টুরেন্টই আছে, এবার আমাদেরকে একটু রেটিংও দেখতে হচ্ছে যে কোনটা মোটামুটি অ্যাটলিস্ট 4 স্টার বা তার উপরে রেটিং না হলে তো যাওয়াটা উচিত না। তো ওটাই দেখছি আমরা, দেখি তারপর আমরা কোথায় লাঞ্চ করছি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে 140-তে রাস্তাতে, তো এবার আমরা ধরবো হচ্ছে NH 69, জাস্ট এইখান থেকে আমরা ডান দিকটা নেব, এক্স্যাক্টলি এই যে জাস্ট এখান থেকে গিয়ে আমরা চলে গেলাম হোটেল মেনুকা, ডান দিকে। ভেজ এন্ড নন ভেজ। এবার আমরা দাঁড়াবো হয়তো লাঞ্চের জন্য, তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল। এতক্ষণ আমরা যে রোড থেকে আসছিলাম, রোড আবার চেঞ্জ হলো, NH 69 হলো, চলে যাচ্ছে এই যে রোডটা সোজা এদিক দিয়ে চলে যাচ্ছে। বেল, তো আমরা এখন দাঁড়ালাম এখানে লাঞ্চের জন্য, তো এটা হচ্ছে হোটেল ম্যানোকা। তো তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা ম্যাক্সিমাম কিন্তু ভেজিটেরিয়ান হোটেলই পাবে, মানে রেস্টুরেন্ট হোটেল সব কিন্তু ভেজের জন্যই পাবে। তো আমরা তো যেহেতু ননভেজ খাবো, আমরা ভেজ অতটাও পছন্দ করি না দুজনেই, তো তাই জন্য আমরা একটু ননভেজ জায়গা খুঁজছিলাম, তো এটা পেয়ে গেছি এখন আমরা। তো এখন এখানে দেখবো খাবার কেমন, আর যারা ভেজ খায় তাদের জন্য ঠিক আছে, ননভেজের জন্য তাই একটু খুঁজতে হচ্ছে। আমরা জাস্ট হাইওয়ে এখানে, আর এটা আমরা পেলাম, তো আমরা এবার যাবো, চলো। তো ফাইনালি আমাদের লাঞ্চ তো হয়ে গেল। তো সৌমি তোমাদেরকে যে জায়গাটা দেখালো ওখানে আমরা লাঞ্চ করলাম। তো আমরা জাস্ট বিরিয়ানি নিয়েছিলাম আর চিকেন তন্দুরি হাফ নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া ভালো ছিল, আর এসি ছিল মেনলি। আর এখানে যা টেম্পারেচার এখনও 37 ডিগ্রি দেখাচ্ছে, খুবই গরম। তো এরপর এখন আমরা আর কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট আমরা দাদাদের বাড়িতে ঢুকবো, আর কোনো বায়ো ব্রেকও লাগবে না। 8 কিলোমিটার দেখাচ্ছে, 174 কিলোমিটার, টাইম লাগবে 3 ঘন্টা 20 মিনিট। তো চলো। তো অয়ন তোমাদের যেমনটা বললো কি আমরা আবার রওনা দিয়ে দিয়েছি একবারে ওই সারজাপুরের উদ্দেশ্যে। তো এবার আমাদের এখন 9th নাম্বার আজকের টোল গেট, এই যে মহাসমুদ্রম টোল গেট। তো আমরা এটা জাস্ট এখন ক্রস করছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 2:56। তো দেখি আর কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি। অ্যারাইভেল টাইম তো দেখাচ্ছে 6:10। 2,000 years later. তো এই দেখো, আমরা ম্যাপে আগে দেখাই, ফার্স্টে বুঝতে পারবে তাহলে। আমরা এবার উঠছি NH 75-এ, জাস্ট আমাদের এই লেফটটা নিতে হবে, এই যে এইখান থেকে আমরা যাব এবার হচ্ছে রাইটে, দেখে সাবধানে। এই রোডটা চলে যাচ্ছে হচ্ছে NH 75। বাই দ্য ওয়ে আমরা কর্নারটাকে ইন করে গেছি,
আমাদের এখন আর টাইমিং দেখাচ্ছে জাস্ট 2 আওয়ার্স। আমরা কর্ণাটকে ঢুকে গেছি তোমাদের যেমনটা বললাম। তো কর্ণাটকের এটা ফার্স্ট টোল গেট, রাইট? হ্যাঁ কর্ণাটকের এটা ফার্স্ট টোল গেট, আর আমাদের এটা আজকে 11th নাম্বার টোল গেট। একটা টোল গেট মিস করেছি, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা নাম তো কিছু আপাতত দেখতে পাচ্ছি। হসকোটে 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 কোথায় লেখা আছে? এই তো উপরে হসকোটে। ও আচ্ছা, হসকোটে। হ্যাঁ, তো এটা আমরা এখন ক্রস করছি। তো আমাকে দেখতে পাচ্ছ, আমাকে নেক পিলো নিয়ে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে আর প্রচণ্ড রোদ আছে, গরম তো রয়েইছে, প্রচণ্ড তাপ আসছে, গাড়িতে এসি চলছে স্টিল। তো চলো, আর বেশিক্ষণের না, আর আমাদের অ্যাপ্রক্স 2 ঘন্টা মতো লাগবে, তার মধ্যে আমরা পৌঁছে যাবো। এখন বাজে ঠিক 4:24, আমাদের অ্যারাইভেল দেখাচ্ছে 6:18, ওই ধরো 6:15-20 মধ্যে আমরা পৌঁছে যাবো। সো ফাইনালি আমরা কোলার চলে এসেছি। তো কোলারকে অনেকজন জানো, কোলারকে মিল্ক অ্যান্ড সিল্ক সিটি বলা হয়। তো এবার আর আমরা কোথাও দাঁড়াচ্ছি না, এবার আমাদের নেক্সট ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে দাদার বাড়ি, একদম দাদার সোসাইটি। তো ওখানেই আমরা যাচ্ছি, ডেন্ট্রি বাই মানা। দাদার সোসাইটির নাম হচ্ছে ডেন্ট্রি বাই মানা, যেটা একদম নতুন সরজাপুরে হচ্ছে ওটা। তো এখন আমরা ডিরেক্ট ওখানেই যাচ্ছি। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। তো ফাইনালি আমরা ব্যাঙ্গালোর রিচ করে গেছি, কিন্তু আমাদের ডেস্টিনেশনে এখনো রিচ করিনি, আমরা এখন আউটসাইডে আছি। তো ফাইনালি এই 3 দিনের যেটা আমরা আমাদের ভেবেছিলাম, সফর ফাইনালি সাকসেসফুল। এখন আমরা Successful, বলতে পারি exactly. সাকসেসফুল, বিকজ আর 45 মিনিটস দেখাচ্ছে। তো ফাইনালি আমরা চলেই এসেছি, এই দেখো, আর জাস্ট 1 মিনিট দেখাচ্ছে। তো আমরা জাস্ট এন্ট্রি করছি, ফাইনালি আমরা পৌঁছে গেছি। विला नंबर 56 भैया है। विला नंबर 56। हाँ তো এটা বেসিক্যালি ওদের সোসাইটি। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও পুরো সিরিজটা কেমন লাগলো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। আমাদের কলকাতা টু ব্যাঙ্গালোর বাই কার সিরিজ এখানেই শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এপিসোড 1 আর 2 কে এত ভালোবাসা দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।